সো আমরা আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স গ্যাজেট করব। SME ইলেকট্রনিক্স গ্যাজেট ডিজাইন। সাইজ আমি আপাতত 1700 নিলাম, যেটা সামনে আছে। আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে এইটা দিয়ে। এটা একটা অ্যাকশন ক্যাম, এখানে বেশ কিছু ফিচার এবং আইকন সহ আছে। পুরো জিনিসটা আমরা কপি করব, ঠিক আছে? কোনো চেঞ্জ করব না, কোনো ডিজাইনের কোনো কিছু, একদম যা আছে হুবহু কপি করব। কপি করলে হবে কি, আপনি কম্পোজিশন, কালার, তারপরে সাইজ, এই জিনিসগুলো আপনার আয়ত্তে আসবে খুব সহজে। আচ্ছা, এখানে যে শেপ আছে, প্রথমত যে শেপটা আছে, এই যে এখান দিয়ে বাঁকা করে এরকম যে একটা শেপ, এই পুরো শেপটা আমরা পেন টুল দিয়ে ড্র করব। মনে আছে পেন টুল দিয়ে ড্র করা? এই যে এখান থেকে শেপ সিলেক্ট করব, এন্ড এখান থেকে ধরবো এরকম ভাবে, এটা বাইরে দিয়ে ড্র করব পুরোপুরি, ঠিক আছে? এবার কালার চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করে যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, সামথিং লাইক দিস, ঠিক আছে? আচ্ছা, এন্ড এর উপরে আরেকটা শেপ আছে, শেপের ভিতরে দেখেন একটু লাইন লাইন একটা আছে, দেখা যাচ্ছে হালকা একটু কালো মতো একটু লাইন লাইন দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নেই, এর উপর দিয়ে নরমাল একটা রেক্টেঙ্গেল, এটাকে একটু ব্ল্যাক করব। আচ্ছা, এর উপরে দিব হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আমরা যদি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, যে এখানে দেখেন এই যে ছোট ছোট ডট ডট দেখা যাচ্ছে, নিচে একটু সাদা কালো সাদা কালো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো হলো অ্যাবস্ট্রাক্ট, হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আমরা সেম ওই টাইপের ব্যাকগ্রাউন্ডে যদি খুঁজি হয়তো বা পাওয়া যেতে পারে একটু পরে। কপি এন্ড ব্যাকগ্রাউন্ড হবে সব যতগুলো শেপ আছে শেপের নিচে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা স্মার্ট অবজেক্ট করলাম করে এটা মোটামুটি যতটা সিমিলার করা যায়, কারণ ব্যাকগ্রাউন্ড আর এই কম্পোজিশনের ক্ষেত্রে আপনি 100% সিমিলারিটি নাও পাইতে পারেন। তারপরে এই সাইডে হালকা একটু পার্টিকেল আছে, সো এটা হচ্ছে আমরা হোয়াইট ডট অথবা হোয়াইট পার্টিকেল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই যে এরকম ডট টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই যে হোয়াইট অ্যাবস্ট্রাক্ট বা পার্টিকেল ব্যাকগ্রাউন্ড, এই যে এরকম, এগুলাকে বলে মূলত কালার হাফ টোন, ঠিক আছে? হোয়াইট কালার হাফ টোন ব্যাকগ্রাউন্ড, এই যে হোয়াইট কালার হাফ টোন। সো হোয়াইট কালার হাফ টোন গুলো আমরা চাইলে ফটোশপ ইলাস্ট্রেটরে বানাতেও পারি। চলেন আগে কালার হাফ টোনটা একটু বানানো দেখি। তো তার জন্য নতুন একটা ডকুমেন্টস নেব, বাইরে একটা সেম যে কোনো স্কোয়ার সাইজে নিলাম, আর এখান থেকে আমরা হচ্ছে গোল করে বানাবো। গোল একটা নিলাম এরকম। নেওয়ার পরে এইটাতে দিতে হবে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, সাদা কালো গ্রেডিয়েন্ট, বেসিক থেকে সাদা কালো গ্রেডিয়েন্ট। যেদিকে কালো বেশি থাকবে ওইদিকে ডটগুলো বড় হবে, আর যেদিকে কালো কম থাকবে মানে সাদা সাদা থাকবে ওইদিকে ডটগুলো একটু ছোট সাইজের হবে। সেটা হচ্ছে আমাদের পার্টিকেল। এখান থেকে আমরা যাব কালার হাফ টোন, পিক্সেলেট করি, পিক্সেলেট। এই যে পিক্সেলেটের পরে এখান থেকে দেখেন এই যে কালার হাফ টোন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, কালার হাফ টোনের এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম রেডিয়াস, মানে সর্বোচ্চ কত পিক্সেল পর্যন্ত সার্কেলটা হবে, আমি এখানে 20 দিয়ে দিলাম। আর প্রত্যেকটা চ্যানেল, যতগুলো চ্যানেল আছে এখানে সবগুলো চ্যানেলে আপনি সেম সাইজ দিয়ে দেন। আচ্ছা, আমি এখানে পার্টিকেলটা 30 দিই, আর এগুলো হচ্ছে 20। এই চ্যানেলে যদি একটু আপনার সাইজ কম বেশি দেন তাহলে কালার এবং কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, মানে কোনটা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায়, কোনটা কত ডিগ্রিতে থাকবে। ওকে করেন, এই যে দেখেন যে কালার হাফ টোন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি নিয়ে এখন যে কোনো জায়গাতে বসাইতে পারবেন। এই ডিজাইনের সাইডে যেমন দেখেন এই যে ছোট ছোট পার্টিকেল আছে না, একদম ছোট ছোট, এই জিনিসগুলো সেম এইভাবে বানায় বসানো। এর অ্যাঙ্গেলগুলো ঘুরায়ে এখন আপনি যে কোনো একদিকে বসাই দেন এরকম ভাবে। সো যদি আমরা সাইজটা আরেকটু ছোট করে নেই, যেমন এখানে ম্যাক্সিমাম রেডিয়াসটা আমরা দিলাম হচ্ছে 15, এগুলো দিব হচ্ছে 10 অথবা 5 দিই। সেম দিতে হবে, চ্যানেল সবগুলো সেম দিতে হবে, তাহলে দেখেন অনেক ছোট ছোট ডট হবে।
এখন চ্যানেল যদি আমি চেঞ্জ করে দেই, মনে করেন চ্যানেলে এখানে দিলাম আমি হচ্ছে 15, এখানে 10, এখানে 5 আর এখানে 7, তাহলে দেখেন কি পরিবেশ হয়, দেখছেন কালারগুলো সব ডিস্ট্রাক্ট হয়ে গেছে, এক একটা এক এক অ্যাঙ্গেলে ঘুরছে, যে কারণে আমাদের অরিজিনাল কালারটা আমরা পাইতেছি না। ঠিক আছে, সো এটা আমাদের পারফেক্ট আছে। এটারে আমরা নিয়ে যাব এখানে, বসাই দিই আমাদের ডিজাইনের সাথে। দেখেন এর নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা কালারের ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলে আপনি এখান থেকে হচ্ছে ইয়া করবেন, এই যে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেন, মাল্টিপ্লাই বা অন্য যে কোনো কিছু একটা, অথবা যদি কালার হাফ টোন বানাইতে কষ্ট লাগে আপনি সরাসরি ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, কোনো প্যারা নেই। ঠিক আছে, এটার হচ্ছে আপনি অপাসিটি কমায় দেন, অথবা স্মার্ট অবজেক্ট করে মার্কস করে দেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মার্কস করে ব্রাশ টুল দিয়ে এই সাইড থেকে অপাসিটি কমায় দেন, যে পদ্ধতিটা যেটা সহজ লাগে আপনার কাছে। আচ্ছা, এরপরে এদিকে আর তেমন কিছু নাই, এখন হচ্ছে শুধু আমরা টেক্সট গুলো লিখবো। এখন টেক্সট এখানে যা লেখা আছে সেম লিখতে হবে না, আপনি যে কোনো একটা ক্যামেরা ওপেন করেন, অ্যাকশন ক্যাম নিয়ে এসে ওইটার ডিটেলস দিয়ে আপনি ডিজাইন করেন, তাহলে কপির মধ্যেও ফুল কপি হবে না। এর ভিতরে একটু কালো কালো কি যেন ছিল, ওগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, হোয়াইট অ্যাবস্ট্রাক্ট, হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড একটু এই টাইপের, একটু লাইন টাইপের ব্যাকগ্রাউন্ড, মানে এটাই যদি দেই কপি ইমেজ, এটা দিব হচ্ছে এর ভিতরে, ঘোরাই দিয়ে এরকম ঘোরাই দেওয়ার পরে এটা মার্কস করে দেবো, ক্লিপিং মার্কস, রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, শুধুমাত্র ওই শেপের মধ্যে থাকবে, বাইরে এই এগুলো যাবে না, লাইনগুলো বাইরে যাবে না। আর এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব, তারপরে হচ্ছে অপোজিট একটু কমাই দিব, এই টাইপের লাইন হয়ে যাবে। আর এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, তারপর আমরা এই শেপের মধ্যে দিব, আবার নিচে যে শেপটা দিছিলাম এই শেপের মধ্যে, এটাকেও মার্কস করে দিলাম। ঠিক আছে, চাইলে অপোজিট একটু বাড়াই দিই, এই হলো আমাদের পুরো সেটআপ। ফাইল সেভ করি, যেহেতু ব্যাকগ্রাউন্ড এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, তাহলে সবগুলো আমরা কি করবো একসাথে সিলেক্ট করে এর নাম দেব কি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবার আমরা এটা ডিলিট করে দিই, এর দরকার নাই, এটাও বাদ। তারপর আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করব, এর নাম দেব হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট আমাদের দরকার একটা অ্যাকশন ক্যাম, অ্যাকশন ক্যামেরা, আমরা যাই হচ্ছে দারাজে, দারাজ থেকে ফুল ডিটেইলস পাওয়া যাবে। আচ্ছা, যে কোনো একটা নিই, গোপ্রো। আর এখানে দেখেন ক্যামেরার অ্যাঙ্গেলের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি পাবেন কিন্তু এখানে, যেটা হচ্ছে ডিজাইনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক এক ধরনের অ্যাঙ্গেলের ছবি প্রয়োজন। আমরা এটা দিব, ডিজাইনের সাথে বসবে কি, এটা বসে না, তাহলে এটা বসানো যায়। ছবি বড় করবো কি করে, কোনো সিস্টেম আছে? খোঁজাখুঁজি করা লাগবে না, দেখে নি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি অন্য একটা ইয়ে থেকে, এখান থেকে দেন অলরেডি কিন্তু এই ড্রপ শ্যাডো দেওয়া আছে, এটা কিন্তু বানানো শ্যাডো, দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ এই মানে পুরো জিনিসটাই বানানো। শ্যাডো রিমুভ হচ্ছে না, আমাদের ম্যানুয়ালি আসতে হবে এখন। স্মার্ট অবজেক্ট, জি স্যার।
আসেন একটু কাজ শেষ করে আসতে চেক করে শুরু করেন আপনারা। আমরা না মানে এই যে স্টুডেন্টদের তো ছাড়বেন না। এই তো শেষ হলে তারপরে ওরা নাস্তা করে এসে প্র্যাকটিস করবে। স্যার কয়জন আছে এই ল্যাবে? 17 জন। আচ্ছা এখন আমরা হচ্ছে একে শ্যাডো দিব, একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে ব্রাশ টুল, এখান থেকে অপাসিটি 100%, এগুলো তো মুখস্থ আছে আপনাদের এখন। ওকে গুড। এই সাইড একটু সাদা আছে। আচ্ছা এখন এই প্রোডাক্টের ডিটেইলসটা কোথায় পাবো? এখানেই দেখেন আছে সুন্দর করে লেখা, এর নাম হচ্ছে GoPro Hero 9। সো এখানে GoProটা হচ্ছে ব্র্যান্ড আর Hero 9 হচ্ছে এর মডেল। সো GoPro আমাদের GoProর চেয়ে আমাদের Hero 9টা হচ্ছে মেইনলি ফোকাস করতে হবে। সো এটা হচ্ছে আমরা দিলাম টেক্সট অথবা টাইটেল এখান থেকে GoProটা চাইলে আমরা লোগো হিসাবে ব্যবহার করে দিতে পারি ডিরেক্ট, ওখানে আমাদের দরকার নেই, লেখার দরকারই নেই। Hero 9 এন্ড ফন্টটা দিতে হবে একটু স্টাইলিশ। এই ফন্টটা ব্যবহার করা যেতে পারে, অ্যারো নাম, AERO, ডাউনলোড করে নিন, ফ্রি ফন্ট। রাইট, আচ্ছা 20 মেগাপিক্সেল, এটাকে চাইলে আরো একটু ডার্ক করে দেওয়া যেতে পারে। আর এই যে হাফ টোন যেটা আছে, হাফ টোনটারে আরো একটু অপোজিটে কমিয়ে দিই, এরকম। ঠিক আছে, এখন টেক্সটটা কিন্তু মেইন ফোকাসে চলে আসছে। সো আপনার টার্গেট যে জিনিসটা, যে কি বলে এটারে, মনে আছে? কন্ট্রাস্ট। সো টার্গেটেড কন্ট্রাস্ট যেটা, সেই জিনিসটাকে অবশ্যই ফোকাসে রাখতে হবে। আচ্ছা এখন কতদিন বলছিলাম, চার সাইড দিয়ে জায়গা রাখতে হবে 50 বা 100 পিক্সেল। ওটা যদি কারো কনফিউশন থাকে, সহজ বুদ্ধি হলো আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নেওয়ার পর যদি 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের উপরে কোনো পেজের সাইজ নেন, তাহলে রাখবেন 100 স্কোয়ার পিক্সেল হচ্ছে ইয়ে রাখবেন, জায়গা রাখবেন। আর যদি 1000 এর নিচে হয়, 500, 400, 300, তাহলে 50। কিভাবে নেবেন? এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেন, জাস্ট একটা ক্লিক করেন, এরকম যে উইন্ডো আসে না, দেখেন উইডথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, এবার ওকে দেন। ওকে দিলে ছোট একটা বক্স ক্রিয়েট হয়েছে না? এই বক্সটারে ধরে নিয়ে আপনি যেকোনো একটা কর্নারে বসান। এই কর্নারে বসাইলেন, একদম কর্নারে বসানোর পরে এখানে রুলার টানবেন, রুলার আছে, এই রুলারটা যদি না পান আপনি যাবেন হচ্ছে ভিউতে, এখান থেকে দেখেন রুলার, এটা টিক দেবেন অথবা কন্ট্রোল আর। নেওয়ার পরে রুলারের যে নাম্বার লেখা আছে এর উপরে ধরে টান দিয়ে এরকম একটা লাইন টান দিবেন, এটার নাম হচ্ছে গাইড লাইন। এই পাশেও আছে, এই পাশ থেকে এভাবে টান দিবেন, হয়েছে 50 পিক্সেল, 100 পিক্সেল, আন্দাজে দেখেন মিলে গেছে। এবার এই মালটারে এখানে নিয়ে আসেন, এই কর্নারে, এই কর্নারে আবার এখান থেকে টান দেন এই কর্নার পর্যন্ত, এটা উপর থেকে টান দিয়ে এই কর্নার পর্যন্ত, এবার ওটা ডিলিট করে দেন। দেখেন তো মিলছে কিনা, আন্দাজে মিলে গেছে। এটা একটু ডাইনে যাবে,
বরাবর, ঠিক আছে। এরকম একটা সেফ, হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা ডান দিচ্ছি। পুরো প্রোডাক্টগুলো আপনার এর ভিতরে থাকবে। আচ্ছা এইবার নিচে কিছু ফিচার লিখবো, টাইটেল আমাদের শেষ। এখান থেকে আরেকটা দিব হচ্ছে ফিচার টেক্সট। সেই ক্যামেরার ভিতরে কি কি আছে সেই জিনিসগুলা। আর বাম পাশে হচ্ছে আমরা গোপ্রো লোগোটা লাগাই দেব। সো গোপ্রো লোগো লিখে সার্চ করি, গোপ্রো লোগো। আচ্ছা গোপ্রো লোগো তো এখানে সব কালারের, হ্যাঁ না যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। এটার কোয়ালিটি ভালো না, এটা পিএনজি। আচ্ছা এখন লোগোর সাথে ম্যাচ করে যদি ডিজাইন করতে হয় তাহলে কালার চেঞ্জ করে ব্লুর দিকে যাইতে হবে। আপাতত যা করে ফেলাইছি এরকমই থাক। এখন এর ফিচারগুলো চলে নিয়ে আসি দারাজ থেকে, কি কি আছে না আছে। এই যে এখানে দেখেন ডিটেইলস লেখা আছে, ঠিক আছে। ইমেজ সেন্সর, আমরা আমাদের ওই ডিজাইনটাতে কি কি ছিল এখানে আছে হচ্ছে 4K 30 fps, আর ডিটেইলস গুলাই দেওয়া আছে। হ্যাঁ আইকনগুলো যে বলছিলাম না মনে নেই সেদিন, এসভিজি রিপো, এখান থেকে আইকন নিব। এখান থেকে প্রথমত আমরা নিব হচ্ছে ইমেজ, মানে একটা ফটো বা ইমেজের একটা আইকন নিব। ফটো এরকম এখানে যেরকম ফটোর আইকন আছে যেটা মন চায়, অথবা যে ক্যামেরার আইকন যে কোনো একটা নিয়ে নিই। এটারে স্মার্ট অবজেক্ট, লোগোটাকে গ্রুপ করে লোগো, আর এটা সবার উপরে থাকবে। এগুলা এই আইকনগুলো যাবে হচ্ছে ফিচার টেক্সটের মধ্যে। ফিচার টেক্সট এটা হচ্ছে ক্যামেরা 20 মেগাপিক্সেল। আচ্ছা এটা 5K টা আলাদা লিখে দিবেন, 20 মেগাপিক্সেল 5K 20 MP। আর এখানে যাবে হচ্ছে রেগুলার টেক্সট এন্ড সাদা কালার। রেগুলার টেক্সট আমরা মনসেরাত ব্যবহার করি, মনসেরাত রেগুলার। এখন এই দুইটা জিনিসটা যদি আমরা এরকম একটা বক্সের মধ্যে রাখি, হালকা একটু কর্নারটা রাউন্ড করে এরকম, পুরো জিনিসটা আমরা সাদা বক্সে রাখি। তারপর টেক্সটটা হচ্ছে কেসে ওই যে স্যার ওই যে আসমা উপরে যে স্যার ফটোশপটা লাগবে আসলে কাছে পেন নাই বাস আনছে না তো নিয়া আসেননি এই ওয়েবসাইটে ডাউনলোড করে নেন। ঠিক আছে স্যার, ওয়েবসাইট আছে। আচ্ছা এখন এইগুলো হচ্ছে একটা গ্রুপ করব, এর নাম দিলাম হচ্ছে ক্যামেরা। চাইলে এটাকে আরো ছোট করতে পারি। এবার আর কি কি ফিচার দেবো সেগুলো একসাথে অল্টার চেপে চেপে ডুপ্লিকেট করে নিব, সবগুলো শুধু এখন রিপ্লেস করব। টোটাল 6টা দিব, 3টা 3টা 6টা, 3টা 3টা 6টা দিব। 17 জন একজন নিয়ে আসলো বলে কেউ আনে না এখানে।
আচ্ছা, ক্যামেরার পরে আমরা আরেকটা দিব হচ্ছে ভিডিও অথবা ডিসপ্লে দিতে পারি। ডিসপ্লে দিয়ে দিই, ডিসপ্লে ডিসপ্লে সবই তো টিভির ডিসপ্লে, যে কোনো একটা দিলেই হবে না। সরি, আমাদের দরকার হচ্ছে এইটা। হ্যাঁ, এটার নাম দিলাম হচ্ছে ডিসপ্লে। আগে ইয়ার নাম চেঞ্জ করে নেবেন, কি বলে, ফোল্ডারের নাম চেঞ্জ করে নিলে সুবিধা হবে। আমরা সেকেন্ড যে ইয়ার আছে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে দিব। ওই ফোল্ডার ওপেন করে তারপরে যদি সিলেক্ট করেন তাহলে একদম ওই ফোল্ডারের ভিতরে যাই পড়বে আইকনটা। নাহলে পরে আবার খুঁজে বেড়াতে হবে যে কোন ফোল্ডারে আইকন দিচ্ছেন আপনি বা কোথায় বসাচ্ছেন। ওকে, আগের আইকনটা ডিলিট করে দেই। এটা হচ্ছে ডিসপ্লে কত ইঞ্চি, দেখেন এই কালোটা কিন্তু পারফেক্ট কালো না, এটার মতো, এটা হালকা একটু গ্রে টাইপের। সেটা পারফেক্ট করতে হলে চলে যাবেন ব্লেন্ডিং অপশনে, যে সেম কালার দিয়ে দেবেন এখান থেকে, কালার ওভারলে এটা দিবেন হচ্ছে এই কালারটা। ওকে, ডিসপ্লে। আর আরেকটা দিব আমরা হচ্ছে ইউএসবি পোর্ট, ইউএসবি। এরকম একটা পোর্টের আইকন দিতে পারি, অথবা এটা দিও, আবার এটা দিতে পারি। ইউএসবি আগের আইকন ডিলিট করে টেক্সটটা এডিট করে দিই। আচ্ছা, আমাদের তিনটা ফিচারই থাক, আর দরকার নেই বেশি অ্যাড করা। ওকে, আচ্ছা, আর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন বা বাই নাও এই টাইপের একটা ইয়ে দিতে হবে। আচ্ছা, শুধু ওয়েবসাইট, এখানে দামটা দিছে এরা, দামটা হচ্ছে আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে দাম আর এই জায়গাতে বাই নাও, দাম কত এটার ব্যাপার না, না এগুলোর দাম তো বেশি নাকি। ওকে, আসেন। এত লেট হলো কেন, লেট হলো কেন? পার্মানেন্ট অ্যালার্ম নিয়ে আসতে হবে বাড়ি। প্রাইসটা এই জায়গাতে সেট হচ্ছে না ভালো মতো।
এটারে আমরা ফিচারের আশেপাশে অন্য কোথাও দিই একটু, এটাতে ভালো লাগতেছে না। ফিচার এই পাশে রেখে এই বরাবরই হচ্ছে ডান পাশে প্রাইস দিয়ে দিই। জাস্ট এটা মার্ক করে রাখতেছি যে কোন বরাবর বসাবো। এখানে আরেকটা আমরা ক্রিয়েট করি, এরকম একটা বক্স, সাদা বক্স অফ কোর্স। রাউন্ড করব কর্নারটা অল্প একটু, লাইক 12 পিক্সেল। এর উপরে হচ্ছে প্রাইসটা লিখে দিই। ঠিক আছে, 18 জন। হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে, থাক, সমস্যা নেই। 18 জন, ওটা রেডি করেন। এ না, এটা তো নাই, শাহজাদা তো নাই, আসলে খাবে না, 17টাই থাক। জান ফটোশপ কেটে গেল। ওকে, সো নিচেই হচ্ছে শুধু একটা ওয়েবসাইট আমরা অ্যাড করে দিই। ওয়েবসাইটটা অ্যাড করে দিলেই আমাদের মোটামুটি কাজ শেষ। কোথা থেকে কিনবে সেই ইনফরমেশনটা, ওটা চাইলে টেক্সটের ভিতরে, ফিচার টেক্সটের ভিতরেই দিয়ে দিতে পারি, যেহেতু প্রাইসটা এখানে দেওয়া হচ্ছে। সো এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের প্রাইস, বাটন দিলাম হচ্ছে প্রাইস, প্রাইস। আর ওয়েবসাইটের নাম কি, daraz.com.bd। আমি দারাজের প্রমোশন করে দিলাম। এখন এই ওয়েবসাইটটার মধ্যে একটু গ্যাপ দিব, টেক্সটগুলোকে গ্যাপ এরকম ভাবে। একটা ফন্টও কিন্তু আমি এলোমেলো ভাবে টানাটানি করে বড়সড় করি নাই, যে কাজটা আপনারা করেন মানে দেখতে ভালো দেখা যাবে না সেই উদ্দেশ্যে, কিন্তু এই কাজটা করা যাবে না। ঠিক আছে, তো এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে চাইলে আপনি এই ক্যামেরা দিয়ে তোলা কোনো একটা ছবির ফ্রেম অ্যাড করে দিতে পারেন। কিভাবে, জিনিসটা এরকম হইতে পারে, প্রপার্টিজ, সেখানে একটা ছবি নিয়ে আসি আমরা, পারেন না? আচ্ছা, এটা কি, কার ছবি আনবো জানি, ন্যাচারাল বিউটি গোপ্রো শট। এই দেখেন ন্যাচারাল বিউটি। কেন সিফাত নিজেই তুলিছে। আচ্ছা, ছবিটা নিয়ে আসলাম, দেখেন ছবিটা হচ্ছে এই শেপের চেয়ে বড় হইতে হবে অথবা সেম সেম সাইজ হইতে হবে, যে শেপটা, শেপটা থাকবে নিচেই, ছবিটা থাকবে উপরে। তারপর রাইট ক্লিক করে এখানে ক্লিকিং মার্কস, মার্কসের ওর ভিতরে ঢুকে গেছে, এই যে সাইজ, মানে সরাই নিয়ে এখন বসাই দিবেন। ঠিক আছে, এই গেল একটা। এবার এটার আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই বরাবর আরেকটা বসাই দিব। ঠিক আছে, এখন এই জায়গাতে আরেকজন নিয়ে আসি,
রাইট ক্লিক, অবশ্যই যাবে এটার নিচেই মার্কস হবে কিন্তু, ঠিক আছে। আমি এটারে ডিলিট করে দিলাম আর এটাকে লং শট করে দিই, এই যে লং শট, ঠিক আছে। ব্যাস, এই হলো কাহিনী। এই সবগুলোরে মিলে আমরা এখানে নাম দিতে পারি, এটার নাম হচ্ছে গ্যালারি। এই হচ্ছে আমাদের ক্যামেরার বিজ্ঞাপন। মোটামুটি একটা ভাব আইছে না? করা, দেখেন ওয়েবসাইটটা আমি রাখছি কোথায়? আমাদের যে সেফ এরিয়া ছিল তার বাইরে, কারণ এই ওয়েবসাইটটা আমার মূল কনটেক্সটের ভিতরের জিনিস না। ওটা বাইরে থাকলেও কোনো প্যারা নাই, ওটা যদি আমার কেটে চলেও যায় তাও কিন্তু কোনো সমস্যা নেই। আমার মূল যে প্রোডাক্ট বা প্রোডাক্টের যে ডিটেলসগুলা, ওই ডিটেলসগুলা মেইন জায়গাতে থাকলেই হচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল কাহিনী। আপনারা এখন খাওয়া দাওয়া করে এসে বাকি কাজগুলো করার প্র্যাকটিস করেন। এটারে কি করব? ফাইল সেভ করেছি, জেপিজি সেভ করব একটা। কে জানি বলছিল জেপিজি সেভ করতে পারে না, শিখে নেন আজকে। আপনি যাবেন হচ্ছে এখান থেকে ফাইল সেভ অ্যাজ, এন্ড এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এটার নাম হলো জেপিজি। এই হচ্ছে বিষয়। এন্ড এখান থেকে কোয়ালিটিটা দিবেন একদম হাইয়েস্ট কোয়ালিটি, ঠিক আছে। একদম কপি করতে হলে সেম কপি করবেন। যদি কোনো কিছু ইনক্লুড করার প্রয়োজন হয় কম্পোজিশনের সাথে মিলায়ে করতে হবে, ঠিক আছে। তাছাড়া জাটা মাথা বসাই দিয়ে একটা ডিজাইন কমপ্লিট করার চেষ্টা করবেন না। ওকে, যান খাওয়া দাওয়া